হ্যালো फ्रेंड्स, আমাদের মাম্মি আজকে বানাচ্ছে আলু পরোটা। এই যে হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিভান বলেছে আলুর পরোটা খাবে, তাই আমি ওর জন্য রেডি করে নিয়েছি আলুর পরোটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো। যার জন্য লাগছে আমাদের আলু। এখানে আমি নিয়েছি একটু কেসুরি মেথি, এখানে নিয়েছি একটু সল্ট, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, ধনে গুঁড়ো আর একটু জিরা পাউডার। আর এখানে আছে আমাদের, আমি আগের থেকে অনিয়ন আর চিলিটাকে একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। এখানে আছে টমেটো সস আর মেয়োনিজ, যেটাকে আমি এখন মিলিয়ে নেব। নিভান, তুমি তো আমাকে হেল্প করবে, মিলিয়ে দাও। দেখো ও কি সুন্দর মিলাচ্ছে, এখানে হাত দিয়ে ধরো। ও না সবসময় খুব এক্সাইটেড থাকে জানো তো আমাকে হেল্প করার জন্য। আমি যখনই কিচেন রুমে আসি ও কিছু না কিছু ভাবে আমাকে হেল্প করবে। যদিও অনেক ছোট, তথাপি কিন্তু ট্রাই করতে ছাড়ে না। দেখো কি সুন্দর, একদম মন লাগিয়ে সুন্দর করে ও করছে। তবে জানো তো ও কি বলছে? ও বলছে যে আজকে বলে ওই নাকি আলু পরোটাটা বানাবে। তবে ওর পাপা একটু রাগারাগি করে আমাকে ওকে গ্যাসের সামনে দিলে, কিন্তু আমি জানি যে আমি যদি ওকে ধরে রাখি, ও যদি একটু দূরের থেকে করো নিশ্চয় পারবে। যদি মেজর জিনিসগুলো করবে না, ও শুধু একটু এটাতে খুশি পায়, আমাকে হেল্প করে। আর ও জানো তো সব কাজে আমাকে হেল্প করে। তো দেখো এখন আলু পরোটা বানানোর জন্য কি সুন্দর ও আমাকে মেয়োনিজটা আর যে সসটা আমি রেখেছিলাম ওটাকে ও আমাকে সুন্দর করে মিলিয়ে দিল। এবার ওর মন ভরে গেছে, এবার ও আর করবে না, তাই এখনও রেখে দিল। তারপরে চলো দেখি এবার আমরা কিভাবে বানাই। তো ফ্রেন্ডস, এখন দেখো আমি আগে এই যে পেঁয়াজটাকে যে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দেব। এরপর একে একে আমি এখন দিয়ে দেব এখানে এই যে লবণটা যে রেখেছিলাম সেটা। আমি এখানে পরিমাণ মতো যতটুকু দরকার সেই হিসাবে আমি লবণ নিয়েছি, সাথে কেশরি মেথিতে যে আছে এটা আমি এখানে লবণের সাথে একটু মাখিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমি নিভান খাবে, তাই খুব একটা ও ঝাল খায় না, তাই আমি খুব একটু পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে গরম মশলা, দেখো এগুলো উপরে না ছিটিয়ে দিলেও হয়, জিরা পাউডার, ধনে পাউডার। এই দেখো ও আবার মাঝখানে হাত দিল, দেখেছো? তো যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি এখন সবগুলোকে নিয়ে একসাথে মেখে দেব। তবে হ্যাঁ, একটা কথা, আমি হাত দিয়ে মাখবো না, আমি এই যে স্পুনটা যে নিয়েছিলাম সেটা দিয়ে মাখবো। আচ্ছা পাপা, এখন তুমি হাতটা সরাও, না হলে হাতটা জ্বলবে। এখানে আমি যেহেতু সব মশলা যতটুকু পরিমাণে দরকার ততটুকুই নিয়েছি, সেজন্য আমি কোনোটা ওয়েস্ট করবো না। এখন সব একসাথে আমি মিক্স করে মেখে নেব। তাহলে তোমরা থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো ওর বদমাশি ও কিন্তু কন্টিনিউ করেই যায়। তো দেখো আমাদের অলমোস্ট, যে আমি যে বলেছিলাম আমি হাত ইউজ করব না, আমি হাত ইউজ করিনি, আর অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি। যেহেতু আমার স্পেসটা অনেক ছোট, আমার এখানে জায়গা হয় না, তো আমি এখানে আগের থেকে আমি আটার যে ডোগুলো আছে আমি রেডি করে রেখেছি। আর তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, যে দেখো এখানে আমাদের যে বদমাস যে আছে ও কিন্তু অলরেডি এই যে রোলারটা যে আছে, আটা যে আমি যে রুটি যে বানাবো সেটা নিয়ে কিন্তু রেডি। আর দেখতে পাচ্ছ ওর হাতে আছে, দেখো এটাকে আমার আবার ধুতে হবে। ও কী করছে দেখেছো? ওর সবসময় এটা বদমাশি। তবে আমি এটা দিয়ে করব না, কারণ এটা ওর খেলার জন্যই আছে। আমার কাছে আরেকটা রোলার আছে, আমি সেটা দিয়েই করব। তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে করি। আর হ্যাঁ, একটা কথা, তুমি দেখবে ঠিক আমি যখন রুটিটা বেলতে যাব ওই কিন্তু এসে বেলবে। আর সত্যি কথা, ও কিন্তু খুব সুন্দর করে রুটি বেলে। তাহলে আমি নিয়ে নিচ্ছি আমাদের আরেকটা যে রোলার আছে ওটা, আর আমি বানাবো। বলেছিলাম না, ওই দেখো ওর রেডি হয়ে গেছে, ঠিক আছে? তবে দেখো কি সুন্দর করে ও গোল করছে। তবে হ্যাঁ, আমি ভিডিওটাকে খুব একটা লম্বা করব না, তাই ওর থেকে স্টার্ট করলাম। রুটিগুলো একে একে ওর হয়ে গেলে আমি সব বেলে তারপরে আমি কিভাবে করে রুটির মধ্যে আলুগুলো ঢালবো, কিভাবে কি করব সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর একেবারে আমি চলে যাব তারপর ফাইনাল ভিডিওতে, আর আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের আলুর পরাঠাটা কেমন হয়েছে, যেটা নাকি অলমোস্ট আমাদের ছোট্ট নিভান হেল্প করেছিল বানানোর জন্য। দেখো কি সুন্দর করে ও করছে, আবার এটাকে উল্টিয়েও দিল, দেখেছো? এত ছোট হয়ে যে এটুকুন যে সুন্দর করে যে রুটি বানাচ্ছে সেটাই অনেক বড়। তো দেখো ফ্রেন্ডস, ও এটাকে সুন্দর করে গোল করে নিয়েছে। এবার আমি ওকে আর ধরতে দিচ্ছি না। এই যেখানে যে আমি যে আলুটাকে করে রেখেছিলাম, এখানে আমি আলুগুলোকে ঢেলে দেব।
আর দেখো এই যে মেয়োনিজটাকে যে আমি যে মেয়োনিজ আর সসটাকে যে করে রেখেছিলাম ওটাকেও আমি এর সাথে দেবো। প্লিজ একবার আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে একবার খেয়ে দেখো, সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। জানি এটা অনেক পুরানো রেসিপি, সবাই খেতে ভালোবাসে। ওই দেখো আবার উপর থেকে এসে আরও নাকি মেয়োনিজ দিয়ে দেয়। তবে হ্যাঁ, এখানে মেয়োনিজ আর সসের পরিমাণ একটু বেশি হলো, কোনো খারাপ লাগবে না। এবার আমি কি করব, এই দেখো এখানে একটু ফেলেও দিল, সবসময় ওর বদমাশি চলতেই থাকে। ব্যাস আর লাগবে না বাবা। এখন আমি কি করব, এই রুটিটাকে ফোল্ড করে নেব। তবে কি জানো তো, তোমরাও ঘরে যদি পারো নিজেদের ছোট ছোট বেবিকে খুব বেশি ছোট মনে না করে একটু অ্যাক্টিভিটি করতে দেবে। এটাতে কি হয়, ওদের না নিজেরা ওরা জানতে পারে জিনিসগুলো কি হচ্ছে কি না, কি কথা, ঠিক আছে? তাই আমি নিভানকে দিয়ে আমি চেষ্টা করি, আর ও যখনই কোনো কিছু করতে চায় আমি ওকে হেল্প করি যে না করো। আমি ওকে কখনোই কোনো কিছু মানা করি না। যেহেতু এটা এখন আবার ওই বেলবে আমি জানি, তার জন্য আটা না দিলেও হয়, কিন্তু যেহেতু একটা ছোট্ট বেবি, ও খুব ভালো করে পারবে না, তাই আমি শুধু ওকে হেল্পের জন্য আমি একটু আটা দিয়ে দিলাম। আর এটাকে আরেক পাশ উল্টে আমি আরেকটু আটা দিয়ে দেবো, কারণ ও দেখো ওই যে আবার রেডি ও, ঠিক আছে? তাই এখন ও এটাকে বেলবে। আর আমি সবগুলো দেখাবো না, আমি বাস তোমাকে নিভান যেটা বানাচ্ছে, যেহেতু ওরই এক্সাইটমেন্ট, ওই আলু পরোটা খাবে, তাই আমি ওকে হালকা কিছু রেডি করে দিলাম। এবার ও একটু হালকা করে বেলে নোক, তারপর আমি এটাকে ভেজে তোমাদেরকে দেখাবো। বাস পাপা ওদিকে ফেটে যাবে, হয়ে যাবে। রুটিটাকে এখন তুমি একটু উল্টিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, উল্টাও। দেখেছো কি সুন্দর করে? পারবে না পারবে কোনো কথা নেই, আমি নিজে, ওর একটাই কথা, ও নিজে। ঠিক আছে, আবার বেলো। তো দেখো যেহেতু মেয়োনিজ এখানে ছিল, রুটিটা আমি খুব বেশি বড় করলাম না, কারণ আমি যদি করতাম তাহলেই ঠিক ছিল, যেহেতু ও করবে তো অনেকটাই বড় হয়ে যাবে, মানে ফেটে যাবে। তাই এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা তো সবসময় জানি তাওয়াতে বানানো যায়, তাই না? তো আজকে চলো তোমাদেরকে আমি দেখাই আলুর পরোটা আমি কড়াইতে বানাবো, ঠিক আছে? যেটা নাকি খুব ইজি, কোনো অসুবিধাই নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি বলেছিলাম না আজ আমি তোমাদেরকে আমি কড়াইতে করে দেখাবো। এটা দেখো আমার কড়াই, এই যে আমি বসিয়ে দিয়েছি। এটা সুন্দর করে নিচের থেকে হয়ে এসছে, তাই উপরের রঙটা দেখেছি চেঞ্জ হয়ে এসছে। আমি এটাকে এখন একটু চেঞ্জ করে দিলাম। এখানে ওই যে রুটির মধ্যে লেগেছিল পেঁয়াজটা, ওটা লেগে আছে, ওটাকে আমি সরিয়ে দিলাম। তো এটা আরেকটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কি করব, আমি করব এতে একটু রিফাইন তেল দিয়ে আমি এটাকে বানিয়ে নেব। তো চলো আমি এখন ডাইরেক্ট তোমাকে দেখাচ্ছি যে আমাদের ফাইনালি নিভানে যে বানিয়েছে আলু পরোটাটা, মানে ও যে আমাকে হেল্প করেছে, সেটা কেমন হয়েছে। দেখো অলমোস্ট হয়ে আসছে আমাদের। আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমাদের পরাঠা, দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমাদের অলমোস্ট রেডি। এখন আমি এটা দিয়ে দেবো নিভানকে। এই হয়ে গেলো নিভানের পরাঠা রেডি। আর দেখো নিভানকে এক্সাইটেড। পাপা তোমার কেমন লেগেছে? হ্যালো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই। বাবা বাই বলে দাও সবাইকে। বাই বাই, টাটা, গুড বাই।